কাউকে অতিরিক্ত ভালোবাসার সবচাইতে দুর্বল দিকটা হচ্ছে সে কখনোই আপনাকে হারিয়ে ফেলার ভয় পাবে না, বরং আপনি নিজেই তাকে হারিয়ে ফেলার ভয়ে সবসময় আতঙ্কিত থাকবেন। আপনি অভিমান করলে আপনার অভিমান ভাঙানোর বিন্দুমাত্র চেষ্টা করবে না, কারণ সে জানে আপনি শত অভিমানেও তাকে ছেড়ে যেতে পারবেন না। তার প্রতি আপনার প্রত্যাশা যতই থাক না কেন, আপনি কেবলই নিরাশ হতে থাকবেন। সে কখনোই গুরুত্ব দেবে না, কারণ সে দিব্যি জানে তার কাছ থেকে কোনো কিছু না পেলেও আপনি তাকে ভালোবাসবেন। অতিরিক্ত ভালোবাসার সবচাইতে দুর্বল দিক হচ্ছে আপনার সাথে যতই অবিচার হোক আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। চুপচাপ সব সহ্য করতে বাধ্য হবেন। সব যন্ত্রণা, অবহেলা নীরবে সহ্য করতে আপনি বাধ্য হবেন। পৃথিবীতে যারা অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করে তারা মূলত সেই ভালোবাসার মানুষটার হাতে পুতুল হয়ে থাকে। কেউ যখন বুঝতে পারে আপনি তাকে ছাড়া পুরোপুরি অসহায়, তখন সে আপনার সাথে মাইন্ড গেম খেলতে থাকে। তারা বুঝে যায় শত অবহেলা, অনাদরে আপনি কখনোই তাকে ছেড়ে যাবেন না। আর এই আত্মবিশ্বাস থেকেই মূলত তারা সম্পর্কে অপর পাশের মানুষটাকে পুরোপুরি মানসিকভাবে ভেঙে দেয়। জীবনে কিছু অধ্যায় এমন হয় যেগুলো আমরা কখনোই লিখতে চাই না, তবুও ভাগ্য যেন জোর করেই সেই পৃষ্ঠাগুলো আমাদের দিয়ে লিখিয়ে নেয়। আমি হয়তো বাইরে থেকে এখনও আগের মতোই আছি, হাসি, কথা বলি, সবার সাথে মিশি, কিন্তু ভিতরে ভিতরে আমি কতবার ভেঙেছি সেটা কেউ কখনো দেখেনি, দেখার চেষ্টাও করেনি। কিছু রাত আছে যেগুলো শুধু রাত না, ওগুলো এক একটা যুদ্ধ। চারপাশে নীরবতা থাকে, কিন্তু মাথার ভিতর হাজারটা চিন্তা, হাজারটা স্মৃতি, হাজারটা অপূর্ণতা একসাথে চিৎকার করতে থাকে। ঘুমাতে চাই কিন্তু ঘুম আসে না। ভুলে যেতে চাই কিছু স্মৃতি, কিন্তু কিছু স্মৃতি এতটাই ভারী, এতটাই গভীর যে চোখ বন্ধ করলেই সব আবার সামনে ভেসে ওঠে। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় শুধু শিখিয়ে দেয় কিভাবে কষ্টটা লুকিয়ে রাখতে হয়। কারণ কান্নাটাও যেন ভিতরে জমে পাথর হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি হেসে বলি ভালো আছি, অথচ সেই ভালো শব্দটার ভিতরে কতটা ভাঙাচোরা লুকিয়ে আছে সেটা কেউ বোঝে না। যাদেরকে একসময় নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি, যাদেরকে ভেবেছিলাম জীবনের সবচাইতে আপন, তারা একদিন এমনভাবে দূরে চলে গেল যেন আমি কখনোই তাদের জীবনের অংশ ছিলাম না। সেই দূরত্বটা শুধু শারীরিক না, মানসিকও। আর সেই ফাঁকাটা যতই ভরাট করতে চাই না কেন, ততই যেন আরও গভীর হয়ে যায়। কখনো কখনো মনে হয় আমি আসলে কাউকেই আমার সত্যিকারের দিকটা দেখাতে পারিনি। সবাই শুধু আমার একটা মুখ চেনে, যেটা আমি তাদের দেখাতে চেয়েছি। কিন্তু আমার ভিতরের মানুষটা যে প্রতিদিন ভেঙে পড়ে, যে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে, যে প্রতিদিন নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে, সেই মানুষটাকে কেউ চেনে না। আমি ক্লান্ত, সত্যিই খুব ক্লান্ত, মানুষকে বোঝাতে বোঝাতে, ক্লান্ত নিজের কষ্টগুলোকে চাপা দিতে দিতে, ক্লান্ত হাসির আড়ালে কান্না লুকাতে লুকাতে। কখনো কখনো ইচ্ছে করে সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যাই, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না, আর আমাকে আর অভিনয় করতে হবে না। তবুও আমি বেঁচে আছি, হয়তো দায়িত্বের জন্য, কিছু অপূর্ণ স্বপ্নের জন্য, হয়তো শুধু অভ্যাসের কারণে। প্রতিদিন নিজেকে বলি আর একটু সহ্য করো, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে এখন আর সেই ঠিক হয়ে যাওয়াটা কথাটাতেও বিশ্বাস হয় না। আমি জানি না এই কষ্টের শেষ কোথায়, জানি না এই অন্ধকারের পরে আদৌ কি কোনো আলো আছে কি না, কিন্তু আমি এখনও হাঁটছি ধীরে, খুব ধীরে, কারণ থেমে যাওয়ার সাহসও আমার নেই, আর পুরোপুরি ভেঙে পড়ারও সুযোগ নেই। এই জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু শিখেছি, আর কিছু হারাবার সাধ্য আমার নেই, তাই আর কিছু হারাতে চাই না।